কে কে ওখানে? কে? প্রেত কাহিনী। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 18 নম্বর এপিসোডে। ভয়েসে আমি ছোট্ট আছি তোমাদের সঙ্গে। আজ তোমাদের যেই ঘটনাটি শোনাতে চলেছি, ঘটনাটি খুবই ভয়ানক হতে চলেছে। এইরকম ঘটনা আগে আমাদের প্রেত কাহিনী পরিবারের সঙ্গে কখনোই শেয়ার করা হয়নি। আজকের একটা ইউনিক ঘটনা তোমাদেরকে শোনাতে চলেছি। ঘটনাটি শোনানোর আগে কিছু কথা না বলে পারলাম না। এখনকার দিনে ভালোবাসাটা যেন কোনো ব্যাপারই না, কিন্তু ভালোবেসে তাকে নিজের করে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে থাকে না। কখনো মেয়েটি ঠিক থাকলে ছেলেটি ঠিক থাকে না, আবার কখনো ছেলেটি ঠিক থাকলে মেয়েটি ঠিক থাকে না, আবার কখনো দুজনেই ঠিক থাকলে পরিবার মানে না। সে যাই হোক, এইসব আমার বলার বিষয় না। তবে আজকের যেই ভৌতিক ভয়ানক ঘটনাটি শোনাতে চলেছি, সেই ঘটনার সঙ্গে আজকের এই কথাগুলোর সম্পর্ক রয়েছে। সেটা কেন বলছি আজকের পুরো ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। আজকের ঘটনাটি বেশ স্পেশাল হতে চলেছে, কারণ আজকের এই বছরের শেষ এপিসোড। আজ রাত পেরোলেই আবার একটা নতুন বছর শুরু হয়ে যাবে। প্রেত কাহিনী পরিবারের সকল সদস্যকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো বেশি কথা না বলে আজকের ঘটনাতে চলে যাব। আজকের ঘটনাটি বেশ স্পেশাল হতে চলেছে। তার আগে চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এইরকম ঘটনাগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের কাছেও যদি এইরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে, তো তোমরা ঘটনা পাঠাতে পারো ডেসক্রিপশনে থাকা মেল থেকে বা স্ক্রিনে থাকা প্রেত কাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে। আজকের ঘটনা পাঠিয়েছেন শোভন পাল। শোভন পাল ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন সেইভাবেই শোনাচ্ছি। তো সরাসরি ঘটনাতে যাওয়া যাক। নমস্কার দাদা, আমি শোভন পাল। এখন আমি কলকাতার বেহালাতে থাকি, তবে আগে আমি আমার গ্রামের বাড়িতে থাকতাম। আর এই ঘটনাটি সেখানেই শোনা। আমি আপনার সকল এপিসোডগুলি শুনেছি, বেশ ভালো লাগে আপনার এপিসোডগুলি, আপনার কণ্ঠে ঘটনাগুলি শুনতে। আমি মন থেকেই চাই প্রেত কাহিনী পরিবার যেন ভবিষ্যতে অনেক বড় হয়, ভবিষ্যতে যেন আরও ভালো হয়। অবশ্যই অবশ্যই আপনাদের মতো মানুষের সাপোর্ট থাকলে, আপনাদের মতো মানুষরা যদি আমাদের প্রেত কাহিনী পরিবারের পাশে থাকে, তবে অবশ্যই ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাব। আমাদের প্রেত কাহিনী পরিবার অনেক বড় হবে। আর মন থেকে আপনাকে অনেক ধন্যবাদ এই রকম মন্তব্য করার জন্য। যাই হোক, ঘটনাতে ফেরা যাক। তখনের সময় প্রেম ভালোবাসাটা এত প্রচলিত ছিল না। তাই বলে কি আর প্রেম ভালোবাসাটা ছিল না? সবটাই ছিল। তবে তাকে ভালোবেসে পরিবারের সকলকে জানিয়ে তাকে নিজের করে পাওয়াটা একটা বড় যুদ্ধর থেকে কম কিছু ছিল না। আর আজকে এই সম্পর্কিতই একটা ভৌতিক ঘটনা প্রেত কাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করছি। সেই সময় আমাদের গ্রামের রাস্তাঘাট বেশ অন্ধকার থাকতো, কারণ গ্রামের রাস্তা তো এখনের মতো রাস্তায় রাস্তায় আলো বা স্ট্রিট লাইট থাকতো না বেশি। মাঝে মধ্যে মোড়ের মাথায় একটা দুটো করে লাইট দেওয়া থাকতো। তাই ছেলেমেয়েরা পড়াশুনো করতে গেলে সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসতো। আর এরকম পড়াশুনো করতে করতেই আমাদের গ্রামেরই একজন ছেলে এবং একজন মেয়ে ভালোবাসার সম্পর্কে জড়ায়। তখন তাদের বেশি বয়সও হয়নি, দুজনেই বেশ ছোট, 9 10-এ পড়তো এবং মেয়েটি 7 কি 8-এ পড়তো। তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে, আর এই সম্পর্কটা বেশ কয়েক বছর চলেছে। তাদের পড়তে যাওয়া আসার রাস্তাতে এক বেশ বড় কৃষ্ণচূড়া গাছ পড়তো, আর তারা সেইখানেই দাঁড়িয়ে কিছুটা সময় অতিক্রম করতো একসঙ্গে। তাদের এই রকম কীর্তিকলাপ তাদের গ্রামের একজন লোক দেখে নেয়, আর দেখে নেওয়ার পরই সে লোকটি গিয়ে তাদের বাড়িতে জানায়। আর বাড়িতে জানানোর পর মেয়ের বাড়ি থেকে মেয়েটিকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। দেখতে দেখতে কিছু মাসের মধ্যেই মেয়ের বাড়ি থেকে
অন্য একটা ছেলের সঙ্গে বিয়ের সকল আয়োজনই করে ফেলে। কিন্তু সেই ছেলেটিরও কিছু করার ছিল না, কারণ তার বয়স অনেকটাই ছোট ছিল। সেই বিয়ের একদিন আগেই সে মেয়েটি এবং সেই ছেলেটি একসঙ্গে সেই কৃষ্ণচূড়া গাছের নিচেই দেখা করে, এবং দেখা করে দুজনেই একটা ভুল ডিসিশন নিয়ে নেয়। তারা দুজনেই সেই কৃষ্ণচূড়া গাছের নিচে সুসাইড করে। কিন্তু এখানেই সব থেমে থাকেনি। এখান থেকেই বলতে পারেন সকল জিনিসের শুরু হয়েছে। সেই সুইসাইড করার কিছুদিন পর থেকেই ওই গ্রামে কিছু অস্বাভাবিক জিনিস হতে লাগলো। সন্ধে নামার পরেই ওই গ্রামের যেখানে সেখানেই একটি অস্বাভাবিক কান্নার আওয়াজ ভেসে আসতো। ওই গ্রামের বেশ কিছু মানুষ এই জিনিসগুলো নিয়ে চিন্তায় পড়ে গেছিল। আর তারপর কিছু মাস যেতে না যেতেই সেই ছেলে এবং সেই মেয়েটির বাড়ির বয়স্করা অস্বাভাবিকভাবেই মারা যায়। প্রথমে জিনিসগুলোকে সব নর্মালি ভাবছিল, তবে তারপর কিছু মাস যেতে না যেতেই সেই ছেলে এবং সেই মেয়েটির বাবাও অস্বাভাবিকভাবে একই দিনে মারা যায়। এরপরই গ্রামের লোকেদের মনে একটা ভয়ের আশঙ্কা দেখা দিল। জিনিসটা পরপর যে তাদের পরিবারের মধ্যেই থেকেছে এমনটা নয়। কিছুদিন পরেই যেই লোকটা তাদের বাড়িতে এসে এই জিনিসগুলো জানিয়ে দিয়েছিল, সেই লোকটাও অস্বাভাবিকভাবেই মারা যায়। সেই গ্রামে তখন যেন একটা আতঙ্কের সৃষ্টি হয়ে গেছিল। প্রতিটা মানুষের মনে যেন একটা আতঙ্ক, একটা মর্মান্তিক ভয় দেখা যাচ্ছিল। আর সেই যে কৃষ্ণচূড়া গাছটা ছিল, সেই গাছের নিচ থেকে সন্ধ্যের পর থেকে কেউই যাতায়াত করতে পারতো না, কারণ সেই ছেলে মেয়েটি মারা যাওয়ার কিছুদিন পরেই ওই রাস্তা থেকে একজন কাজ শেষ করে আসছিল। তখন প্রায় সন্ধে 8টা কি 9টা বাজে। সেই যুবকটার সেখানেই অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটে। সেই যুবকটার মৃত লাশ যখন গ্রামের মানুষেরা দেখতে পায়, দেখে সেই মৃত লাশটার শরীরে বিভিন্ন অংশে নখের দাগ হয়ে আছে। প্রথমে সবাই ভাবছিল হয়তো কোনো শেয়াল বা নেকড়ে ছেলেটিকে মেরেছে, কিন্তু সেই ছেলেটির গলাতে হাতের দাগ পেয়েছে। এমন মনে হচ্ছিল যেন ছেলেটিকে কেউ গলা টিপে মেরেছে। সেই ঘটনার পর থেকেই ওই কৃষ্ণচূড়া গাছের নিচ থেকে আর কেউই সন্ধ্যের পর যাতায়াত করতো না। কিন্তু তারপর তাদের গ্রামের মধ্যেও এই রকম আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষেরা কি করবে ঠিক খুঁজে পাচ্ছিল না। গ্রামের মানুষেরা এমনটাও দাবি করেছে যে ওই গ্রামে রাতের আধারে একজন ছেলে এবং একজন মেয়েকে একই সঙ্গে হেঁটে যেতে দেখেছে। আর সেই দুজনকে দেখে ঠিক তাদের মতোই লাগছিল যারা একসঙ্গে সুইসাইড করেছিল। এই জিনিসগুলো গ্রামের মানুষদের ওপর বেশ সাড়া ফেলছিল। গ্রামে হঠাৎ একদিন একটা বিয়ের আয়োজন হয়। ওই গ্রামেরই একজন মেয়ের বিয়ে ছিল। তবে সেই বিয়ের আগে যেই ঘটনাটি ঘটেছে সেটা শুনলে আপনিও চমকে উঠবেন। বিয়ের একদিন আগেই সেই মেয়েটির রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। আর সেই মেয়েটিরও ঠিক তেমনই অবস্থা হয়েছিল যেমনটা সেই ছেলেটার অবস্থা ছিল। তার পুরো গায়ে নখ দিয়ে চেরার দাগ এবং তার গলায় হাতের দাগ রয়েছে। এমনটাই মনে হচ্ছিল যেন তার কেউ গলা টিপে দম আটকে মেরে দিয়েছে। জিনিসটা ওখানে থেমে থাকেনি। সেদিনের পর থেকে ওই গ্রামে যারই বিয়ে হয় তারই অস্বাভাবিকভাবে একই রকমভাবেই মৃত্যু ঘটে। ওর পর প্রায় 2-3টে ছেলেমেয়ের ওই রকম অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটেছে। তারপর এমন হয়ে গেছিল গ্রামটাতে কেউ বিয়েই করতে চাইছিল না। ওই গ্রামের মানুষেরা কোনো তান্ত্রিকের সাহায্য নেয়নি এমনটা নয়। অনেক ওঝা তান্ত্রিকের কাছে গ্রামের মানুষেরা গিয়েছে, কিন্তু কোনো ওঝাতান্ত্রিকই ওই জিনিসের সমাধান করতে পারেনি। হঠাৎ গ্রামের মানুষ জানতে পারে যে ওই গ্রামেরই একজন ছেলে এবং একজন মেয়ে দুজনকে ভালোবাসে। তারা সেই ভুল আর করতে চায়নি এবং সেই ছেলে এবং সেই মেয়েটির বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেন তাদের দুজনেরই পরিবার। তবে ছেলে এবং মেয়েটি কেউই রাজি হয়নি তাতে, কারণ তাদের গ্রামের আগের ঘটনাগুলো তাদের মাথায় আছে।
হঠাৎ একদিন সেই ছেলেটি এবং সেই মেয়েটি স্বপ্নে একই জিনিস দেখলো। তারা দেখলো যে তাদের স্বপ্নে একজন ছেলে এবং একজন মেয়ে এসে বলল যে তোরা বিয়ে কর, তোদের কোনো ক্ষতি হবে না, তোরা কেউই মারা যাবি না, তোদের বিয়ে ঠিকভাবেই সম্পূর্ণ হবে। এরপর স্বপ্নটা ভেঙে গেল। জিনিসটা পরের দিন তারা দুজনই দুজনকে বলে এবং তারা তাদের পরিবারকেও জিনিসটা জানায়। জানানোর পর তারা দুজনেই সিদ্ধান্ত করে যে তারা বিয়ে করবে। এরপর তারা 1-1.5 মাসের মধ্যেই বিয়ে করে এবং তাদের সেই বিয়েটা ঠিকঠাকভাবেই সম্পূর্ণ হয়। গ্রামের মানুষেরা তখন একটা বড় তান্ত্রিককে ডেকে সবকিছুটা জানায়। জানানোর পর তান্ত্রিকটা বলল যে এই গ্রামে একটা বড় যজ্ঞ করুন। আর যজ্ঞতে অনেক বড় বড় তান্ত্রিক একসঙ্গে ছিল, প্রায় 4টে থেকে 5টে তান্ত্রিক একসঙ্গে বসে যজ্ঞটা করেছিল। আর সেই যজ্ঞে সেই দুজন আত্মাকে ডাকা হয়েছিল। ডেকে সেই ছেলে এবং সেই মেয়েটির আত্মার কাছে গ্রামের সকল মানুষ ক্ষমা চেয়েছে, ভুল স্বীকার করেছে। সেই জিনিসটার পর ওই যজ্ঞ প্রায় 2 দিন ধরে চলছিল এবং তারপর থেকে ওই গ্রামের সব জিনিসগুলো আবার স্বাভাবিক হয়ে যায়। সেই রকম কান্নার আওয়াজ, মানুষের মধ্যে আতঙ্ক ভাব আর কিছুই থাকে না, সবকিছুটাই আবার স্বাভাবিক হয়ে যায়। গ্রামের মানুষেরা যেন আবার একটা নতুন জগৎ পেয়েছিল। প্রায় 5-6 বছর পর আবার সেই আগের মতো একটা শান্তি পেয়েছিল। ওই 5-6 বছরের মধ্যে গ্রামের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছিল। গ্রামের অনেক মানুষই ওই গ্রামটাকে ছেড়ে দিয়েছিল, আবার অনেক মানুষকে প্রাণ ত্যাগ করতে হয়েছে। যদি ওই জিনিসটা হয়তো আরও 2-4 বছর চলতো তাহলে হয়তো গ্রামটা পুরো শূন্য হয়ে যেত, ওই গ্রামে আর কেউই বাস করতে পারতো না। কিন্তু ভাগ্যবশত ওই জিনিসগুলোর সমাধান হয়ে গেছিল। আমার মতে বলে সত্যি ওই গ্রামের মানুষদের তখন বেশ ভুল ছিল, আর তাই হয়তো তার প্রায়শ্চিত্ত এইভাবেই করতে হয়েছে। যাই হোক দাদা, আজকের ঘটনাটি এতটুকুই। ঘটনাটি ভালো লাগলে প্রেতকাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করবেন। ভবিষ্যতে আমি আরও ঘটনা পাঠানোর চেষ্টা করব। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা প্রেতকাহিনী পরিবারের সঙ্গে শেয়ার করার জন্য। সত্যি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি শোভন পালকে। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা এই রকম ভৌতিক সত্য ঘটনা শুনতে ভালোবাসে তাদের সঙ্গে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সকল ঘটনাগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং তোমাদের কাছেও যদি এরকম ভৌতিক বা অলৌকিক ঘটনা থেকে থাকে তো তোমরা ঘটনা পাঠাতে পারো স্ক্রিনে থাকা প্রেতকাহিনীর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বা ডেসক্রিপশনে থাকা মেল থেকে। আরও একবার প্রেতকাহিনীর সকল পরিবারকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন বছর ভালো কাটুক, আর এইভাবেই আমাদের প্রেতকাহিনী পরিবারের পাশে থেকো সকলে। আজকে রাত পেরোলেই নতুন বছরের শুরু। আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন বছরের নতুন আরো ভয়ানক ঘটনা নিয়ে। আজকের মতো সকলকে বাই।